রাতে শীত ও দিনে গরম আবহাওয়ার তারতম্যে গাইবান্ধায় শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, বাদ যাচ্ছে না বড়রাও। জেলা সদর হাসপাতালের শিশুদের জন্য বরাদ্দ জায়গায় সংকুলন না হওয়ায় চিকিৎসা নিতে হচ্ছে মেঝে, বারান্দা, সিঁড়ির উপরে ও নিচে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই চিত্র। পেট ব্যথা, বমি, ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। এখানে আসছি, ডাক্তারে দেখে বললো বাচ্চার নিউমোনিয়ার লক্ষণ, এখানে ভর্তি হওয়া, চিকিৎসা করলে ভালো হবে। বিশেষ করে নিউমোনিয়াটা বেশি দেখা যাচ্ছে, হঠাৎ করে গা ঘামতেছে, আবার ঠান্ডা চলে আসতেছে, কাশতে কাশতে বমি করার কারণে বেশি মাত্রা অসুস্থ হয়েছে। রোটা ভাইরাসের প্রাদুর্ভাব ও বৈরী আবহাওয়ায় বাড়ছে বিভিন্ন রোগীর সংখ্যা। শয্যা সংকটের কারণে বিঘ্ন ঘটছে চিকিৎসা সেবাও। শিশুদের সুরক্ষায় মায়েদের সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। শীতকালীন যে সাবধানতাগুলো আমরা মেনে চলেছি সেগুলো যাতে হুট করে মুহূর্তের মধ্যে সেগুলো ত্যাগ না করি। অভিভাবকরা যদি সচেতন থাকেন, রাতে বিশেষ করে ঘুমানোর সময় বাচ্চাদের যা প্রোটেকশনমূলক যে কাপড় চোপড় বা বিষয়গুলো থাকে সেগুলো একটু মেনটেন করবেন। সকালবেলা ঠান্ডা পানির ব্যবহার, সেটার বিষয়ে একটু খেয়াল রাখবেন। মাস্কের ব্যবহারের কোনো বিকল্প নেই। 250 শয্যার জেলা হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন 3 শতাধিক রোগী। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।